নমস্কার, আমি সোমা। আমাদের সপ্তর্ষি অ্যাস্ট্রো গাইড চ্যানেলে আপনাদের সবাইকে জানাই স্বাগত। আজ আমাদের সাথে উপস্থিত রয়েছেন দুই সেরা জ্যোতির্বিদ অর্ণব সেনগুপ্ত এবং বিকাশ ব্যানার্জি। আজ আমরা 12টা রাশির 2026 ঠিক কেমন যাবে সেটি নিয়েই আলোচনা করতে চলেছি। তাহলে বন্ধুরা শুনে নিন ওনাদের মুখে। তাহলে সঞ্চারিকা সোমা আমাদের দায়িত্ব দিয়েছে যে 12টা রাশি চক্র আমাদের এখন বলতে। আমি তোমাদের যেটা বলবো, 12টা রাশি চক্রের পারসেপশনটা তুমি দাও, তাদের চরিত্র কেমন হয়, মেষ রাশির জাতক জাতিকাদের চরিত্র কেমন হতে পারে, চরিত্র না 2026 কেমন যাবে 2026 ওটা একটা ধারণা দিয়ে দাও যে মেষ রাশি এরকম হতে পারে। চরিত্র বলতে গেলে এখন অনেক কথা, একটা রাশির চরিত্র অনেক চরিত্র। হ্যাঁ, না সেটা কি অগ্নি চরিত্র, সেটা রাশির হিসেবে চরিত্র হয়। ওইটাই বলে দাও, সেটা বলে ছুঁয়ে গিয়ে তারপরে 2026টা ব্যাখ্যা করো। মেষ রাশির চরিত্র বলতে মেষ রাশির স্বভাব তো চর স্বভাব, সবসময় পরিবর্তনশীল জীবন। আর তত্ত্ব বলতে গেলে অগ্নিতত্ত্ব, ফায়ারিং অ্যাটিচিউড। তো মেষ রাশির 2026টা কেমন যাবে সেটা প্ল্যানেটিক্যাল পজিশন থেকে ধরতে হবে। প্ল্যানেটিক্যাল পজিশনে বৃহস্পতির রেট্রোগ্রেড হয়ে থাকবে, এবং সেটা কোথায় থাকবে না জেমিনি মিথুনে, এবং রেট্রোগ্রেড হয়ে থাকলে সেকেন্ড ঘরকে ফোকাস করবে। সেকেন্ড ঘর হচ্ছে বৃষ, অর্থ করি, টাকা পয়সা, স্পিচ, রিয়েল এস্টেট, ব্যবসা, এইসব দিক থেকে মেষ রাশির খুব ভালো কাজকর্ম হবে। আর একটা সব থেকে বড় কথা, মেষ রাশির নাম্বারটা হচ্ছে 1, বছরের নাম্বারটাও 1, রবির বছর। মেষ রাশির অনেক ইন্ডিভিজুয়াল কাজ হবে, স্বতন্ত্রমূলক কাজ, সেইসব কাজগুলির অ্যাচিভমেন্ট হবে খুব ভালো। কিন্তু সব থেকে বাজে একটা ব্যাপার আছে, সেটা হচ্ছে রাশির দ্বাদশে শনি মহারাজ বসে থাকবে সারা বছর, যার জন্য কোনো কাজই সম্পূর্ণ হবে না। কিন্তু প্রচুর কাজ করবে এই বছর এসে, অনেক ডেভেলপমেন্ট, অনেক উন্নতি, অনেক কিছু করবে। তার কারণ বৃহস্পতি এইখানে যখন ডাইরেক্ট হয়ে যাবে, তখন আবার তার থার্ড হাউস কমিউনিকেশনের জায়গাটা খুব ভালো হবে। তখন আবার দেখা যাবে তার অনলাইন বিজনেস, নেটওয়ার্কিং, এই সমস্ত লাইনে যারা কাজকর্ম করে তাদের ব্যবসাও ভালো হবে। আর ওদিক থেকে বৃহস্পতি তারপরে আবার গিয়ে 2রা জুনের পর থেকে, মানে 1 জুনের পর থেকে আবার গিয়ে কর্কটে ঢুকবে। তখন আবার গৃহ, বাড়িঘর, এই সমস্ত ব্যাপার, যারা লেখাপড়া করবে, বিদ্যার্থী যারা, তাদের ক্ষেত্রে খুব ভালো হবে। এইসবগুলি হবে, বাড়িঘরের উন্নতি হবে, ডেভেলপমেন্ট হবে, এই সমস্তগুলি হবে। মেষ রাশির অনেক মানে উপরে উঠবে, তবে সমস্ত কাজ ফুলফিল করাটা, স্যাটিসফ্যাক্টরি জিনিসটা, সেই জিনিসটা কিছুটা প্রবলেম হবে। কারণ স্যাটার্ন হচ্ছে কর্মের কারক গ্রহ, সে 12th হাউসে গিয়ে বসে আছে, মুখ্যের স্থানে গিয়ে বসে আছে। তুমি এই যে ব্যাখ্যা করি, এই ব্যাখ্যার মধ্যে তুমি যদি একটু বলো যে বৃহস্পতিটা কত তারিখ পর্যন্ত বক্রী থাকছে মিথুনে, তারপরে সে সোজা হয়ে কর্কটে করে। বৃহস্পতি 10th মার্চ পর্যন্ত বক্রী থাকছে, কত 10ই মার্চ 10ই মার্চ পর্যন্ত রেট্রোগ্রেড অবস্থায় থাকবে। এবার রেট্রোগ্রেড কাটবে, এবং রেট্রোগ্রেড কেটে সে এবার নর্মাল গতিতে ধীরে ধীরে ক্যান্সারের মানে কর্কটে স্থানান্তরিত হবে। সেই স্থানান্তরিত হবে তখন হচ্ছে গিয়ে দেখা গেল 1 জুন, জুলাই, এরকম সময় গিয়ে হবে। কিন্তু 26-এ শনি আরেকবার বক্রী হবে, সেটা যদি তুমি 26-এ শনি বক্রী হবে। বক্রী হলে কি হবে, বক্রী হলে সেই দূরত্বটা অনেকটা এইখানে নিউট্রাল হবে গোচরে, তাতে করে কিছুটা বেটার হবে। তবে বকরিটা হবে অনেক দেরি, 26শে জুলাই, তার আগে অব্দি অনেক খেলা আছে, অনেক খেলা। আচ্ছা, এরপরে আমরা তাহলে চলে যাই বৃষ রাশি, শুক্র প্রভাবিত রাশি। শুক্র প্রভাবিত রাশি মোটামুটি ভালোই যাবে। তার কারণ প্ল্যানেটিক্যাল পজিশন অনুসারে বৃহস্পতি থাকবে সেকেন্ড হাউসে, রাহু থাকবে দশমে, একাদশে থাকবে শনি। বৃষ রাশির যথেষ্ট পরিমাণ কাজ এবং প্রচুর অর্থপ্রাপ্তির যোগ এবং সঞ্চয়ের যোগ। এরা সারা 26 সাল পর্যন্তই থাকবে। 26 সাল পুরোটাই বৃহস্পতি বৃষ রাশির ক্ষেত্রে একটা বেটার রেজাল্ট দেবে সব দিক থেকে। আর সব থেকে বড় কথা, বৃহস্পতি যখন 31শে অক্টোবর চলে যাবে হচ্ছে সিংহ রাশিতে, এই 31শে অক্টোবর যখন সিংহ রাশিতে চলে যাবে, তখন এই বৃহস্পতির রেজাল্ট বৃষ রাশির লগ্নের জাতক জাতিকাদের
সে লেখাপড়ার ক্ষেত্রে, শিক্ষার ক্ষেত্রে খুব ডেভেলপমেন্ট হবে, আচ্ছা, খুব উন্নতি হবে। এরপরে আমাদের সঞ্চালিকার দায়িত্ব, অনুষ্ঠানকে সে শেষ করবে, এটা তার উপরেই থাকবে ক্যামেরা, সুতরাং সেই শেষ করবে। তাহলে দর্শক বন্ধুরা, আমাদের এই প্রোগ্রামটি আপনাদের ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট এবং শেয়ার অবশ্যই করুন। আর হ্যাঁ, বেল বাটনটি প্রেস করতে ভুলবেন না যেন। আমাদের এই প্রোগ্রামটি তাহলে সবার আগে আপনাদের কাছে গিয়ে পৌঁছে যাবে। আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। নমস্কার।